চলুন GPT-4কে ডিকোড করা যাক। ওপেনএআই এর এই নতুন মডেলটা আসলে কতটা উন্নত? আচ্ছা, আসল প্রশ্নটা হলো নতুন এই এআই ঠিক কতটা স্মার্ট? অনেক তো কথা হচ্ছে এটা নিয়ে। এটা এতটাই স্মার্ট যে মানুষের কঠিনতম পরীক্ষাগুলো দারুণ রেজাল্ট করে পাশ করে ফেলতে পারে। যেমন বার পরীক্ষায় একেবারে নিচের 10% থেকে লাভ দিয়ে সেরা 10%-এর মধ্যে চলে এসেছে। মানে এটা শুধু একটা সাধারণ আপগ্রেড না, বুদ্ধিমত্তা আর ক্ষমতার দিক থেকে এটা একটা বিশাল লিপ। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল GPT-4 এখন দেখতেও পারে। ধরুন এই ছবিটা, এটা দেখে যোগটা ধরতে পারছে আর কেন এটা হাস্যকর সেটাও ব্যাখ্যা করছে। শুধু তাই না, ইন্টারনেট মিম থেকে শুরু করে বাস্তব জীবনের অদ্ভুত সব ঘটনাও বুঝতে পারে। মজা বাদেও এর কিন্তু দারুণ কাজের ক্ষমতাও আছে, যেমন ধরুন একটা গ্রাফ থেকে ডেটা বের করা। কিন্তু এত ক্ষমতার সাথে সাথে কিছু মারাত্মক ঝুঁকিও কিন্তু চলে আসে। এই মডেল হ্যালুসিনেট করতে পারে, মানে ভুল তথ্য বানাতে পারে, এমনকি বিপজ্জনক কন্টেন্টও তৈরি করে ফেলতে পারে। এর আগের একটা ভার্সনকে জিজ্ঞেস করলে সেটা বোমা বানানোর উপায়ও বলে দিত। তো প্রশ্ন হলো, ওপেনএআই এই বিপদগুলো আটকানোর জন্য ঠিক কী করছে? এই সেফটি ট্রেনিংয়ের পরেই দেখুন আগের আর পরের ভার্সনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এর জন্য তারা মূলত RLHF নামের একটা পদ্ধতি ব্যবহার করছে, মানে মানুষের ফিডব্যাক থেকে শেখা। প্রসেসটা 3 ধাপের। এখানে মানুষই এআইকে কোনটা ভালো আর কোনটা খারাপ উত্তর সেটা র্যাঙ্ক করে শেখায়। আর এই ট্রেনিংয়ের ফলে মডেলের ভুল তথ্য বানানোর প্রবণতা 19% কমে গেছে। কিন্তু সেফটি নিয়ে এই কাজটা আসলে একটা চলমান দৌড়, আর মডেলের সেফটি সিস্টেমগুলো নিখুঁত না। এমনকি ওপেনএআই এর গবেষকরাও বলছেন, এই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আমাদের এখন থেকেই ভাবতে হবে। শেষ প্রশ্নটা হলো, এআই তো স্মার্ট হচ্ছে, কিন্তু আমরা কি এর জন্য প্রস্তুত হচ্ছি?